প্রচারের অভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনগ্রসর শ্রেণীর মানুষেরা। এই শ্রেণীর মানুষদের জন্য সরকারি প্রকল্পগুলো নিয়ে আরো বেশি করে প্রচার করতে হবে। আর এক্ষেত্রে সরকারি আধিকারিকদের দফতরে বসে থাকতে হবে না, তাদের পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদে এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচারে গিয়ে এই প্রকল্পের সুবিধার বিষয়ে তুলে ধরতে হবে। বুধবার জলপাইগুড়ি সার্কিট হাউসে বিভিন্ন দফতরকে নিয়ে বিধানসভা অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের স্ট্যান্ডিং কমিটি বৈঠকের পর এমনই মন্তব্য করলেন কমিটির চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধানসভা বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য একাধিক প্রকল্পের মাধ্যমে সরকারি সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। বাস্তবে এই সমস্ত প্রকল্পের সুবিধা তারা পাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা করা হয়েছে। আজকে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিসিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির যে আজকে আমরা ভিজিটে এসেছি, তার আগে কয়েকদিন আগে আমাদের বিধানসভা থেকে অলরেডি আমাদের চিঠি দেওয়া আছে, ডিএমকে চিঠি দেওয়া আছে। তার জন্য আজকে মিটিংয়ে বিশেষ করে বিসিডব্লিউডি, যেমন আজকে এডিএম থেকে শুরু করে পিও থেকে শুরু করে বিভিন্ন ব্লকের যা বিসিডব্লিউ অফিসাররা আছে, আমাদের ডিআই সেকেন্ডারি ম্যাডাম ছিলেন, ডিআই প্রাইমারি ছিলেন, অনেক আধিকারিকরা ছিলেন, এডিশনাল এসপি ছিলেন, ডিএসপি ছিলেন, প্লাস এসডিও সাহেব ছিলেন। মেন যেটা উদ্দেশ্য হচ্ছে, আমরা অলরেডি যেমন আমি চেয়ারম্যান হিসেবে অলরেডি 9খানা জেলা ভিজিট হয়ে গেছে, আর জলপাইগুড়ি, আলিপুর বাকি আছে, কুচবিহার, এদিকে প্রায় পুরুলিয়া, বাঁকুড়ার ওদিকে হয়ে গেছে, দার্জিলিং, কালিম্পংয়ে হয়েছে। মেনলি যেটা বিষয় আমাদের যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই যে এত প্রকল্প, তার মধ্যে বিশেষ করে হচ্ছে পিছিয়ে পড়া যে অনগ্রসর শ্রেণী কল্যাণ এত প্রকল্প, সেই প্রকল্পগুলো বাস্তবে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে কিনা তার জন্য কিন্তু মিটিং। তার জন্য এডিএম এখানে এসেছেন, পিও সাহেব এসেছেন, প্লাস বিসিডব্লিউ, তাদের হাতে প্রত্যেক যে স্কিম এত টাকা সরকার দিচ্ছে, কিন্তু দলের হোক না কেন, যারা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে প্রচার করে যাতে মানুষগুলো সুযোগ সুবিধা পায়। দেখা